সুপ্রিয় ডেইরি খামারি ভাই ও বোনেরা, আপনার খামারে কি ম্যাস্টাইটিস রোগ আছে? আপনার গাভী কি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত? ডেইরি খামার করে আপনি লাভবান হননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এসিআই অ্যানিমাল জেনেটিক্স সবসময় ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করে। আজকে যুগোপযোগী যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, প্রোডাক্টটির নাম হচ্ছে এসিআই টিটকাপ ডিপার এবং আয়োডেক্সল সলিউশন। এই প্রোডাক্টটি আপনি আপনার ডেইরি খামারে ব্যবহার করে খামার থেকে ওলান প্রদাহ, ম্যাস্টাইটিস বা ওলান পাকা রোগ থেকে কিভাবে রক্ষা পেতে পারেন, দূর করতে পারেন, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের বিশেষজ্ঞ এসিআই অ্যানিমাল জেনেটিক্সের চিফ অ্যাডভাইজার, প্রাণী সম্পদ দপ্তরের প্রাক্তন পরিচালক ডক্টর অরবিন্দ কুমার সাহা। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি স্যার। এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি বিশেষজ্ঞ কিছু মতামত দেন, যেটা বাংলাদেশের ডেইরি খামারিদের জন্য অনেক বড় অবদান রাখবে। ম্যাস্টাইটিস রোগের ক্ষেত্রে এটা স্যার কিভাবে ব্যবহার করবে এবং এটার উপকারিতা কি? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের দেশে শুধু নয়, পৃথিবী ব্যাপী দুগ্ধ খামারের একটা বড় শত্রু হলো ম্যাস্টাইটিস। তা আমরা জানি যে এসিআই এখন পর্যন্ত এই গবাদি পশুর জাত উন্নয়ন বা তাদের স্বাস্থ্য রক্ষার জন্যে পৃথিবীতে নতুন নতুন যে প্রযুক্তি আসে, সেটাই তো বাংলাদেশেও তারা প্রথম এটা ছড়িয়ে দিতে চায়। আমরা জানি যে ম্যাস্টাইটিসের প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া শুধুমাত্র বাটের ছিদ্র পথে ওলানের মধ্যে ঢোকে এবং তারপরে এই ম্যাস্টাইটিস তৈরি হয়। এবং এই ম্যাস্টাইটিসের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী, এটা যদি আমি মুখ দিয়ে খাওয়াই দিই গরুকে, তাহলেও কিন্তু ম্যাস্টাইটিস হবে না। ম্যাস্টাইটিস হওয়ার জন্য তার প্রয়োজন হলো যে বাটের ছিদ্র পথ দিয়ে তাকে ভিতরে ঢুকতে হবে ব্যাকটেরিয়া। এবং আর একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো যে এই বাটের ছিদ্র কখন খোলা থাকে। এই দুইটা সময়ে শুধু খুলবে। একটা হলো দুধ ছেঁকার সময়, তার আগে যখন দুধ ছেঁকা হয় তখন সেটা খুলবে, যেটাকে আমরা পানানো বলি। এবং দুধ ছেঁকার পরে প্রায় আধা ঘন্টা যাবত কিন্তু এইটা মুখটা খোলা থাকে। এবং এই যে সময়টা, আধা ঘন্টা থেকে 45 মিনিটের সময়টা, এই সময়টাই কিন্তু মুখ্য সময় এই ব্যাকটেরিয়া ছিদ্রপথ দিয়ে ভেতরে ঢোকান। তাহলে আমরা যেটা প্রযুক্তিটা এনেছি, সেটা কি হলো যে যখন এই মুখটা খুলবে, অর্থাৎ দুধ ছেঁকার আগে থেকে এই ওষুধটা এখানে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে? যেমন এখানে নাইলন দেওয়া আছে, ভিতরে ওষুধ, এখানে চাপ দিলে পরে এই ওষুধটা উপরের দিকে উঠে আসে এবং এখানে একটা ভালভ আছে, এই ওষুধটা আর নিচে নেমে যায় না। এবং যখন এটা বাটের ভিতরে ঢোকানো হয়, এই নাইলন থেকে আমরা যেটা বলি বানানো, বাটের এখানে যখন লেগে যায়, তখন গাভীর দুধ দেওয়ার যে একটা ইচ্ছা, সেটাও প্রকাশ পায়। অপরদিকে বাটটা সুন্দরভাবে ফেনাযুক্ত হয়ে ওষুধটা লেগে যায়। তার অর্থটা হলো যে বাতের ছিদ্রপথটা জীবাণু মুক্ত হয়ে গেল। অনেকে মনে করতে পারে যে এই ওষুধটা যদি দুধে মিশে যায় তাহলে কি হবে? মিশলে পারে কোনো ক্ষতি নাই। তবে আমি পরামর্শ দিব যে নতুন টিস্যু দিয়ে বাটটা যদি আমি মুছে নেই দুধ ছেঁকার আগে, তাহলে পরে আর দুধের ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা হলো যে এই রং যদি লেগে থাকে বাটের গায়ে, কোনো ক্ষতি নেই। এটা বাটের কোনো ক্ষতি করবে না, গাভীর কোনো ক্ষতি করবে না। তাহলে এই যে ওষুধটা, এইটা এমনই একটা ওষুধ আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে, যে বাংলাদেশে যেহেতু আমাদের দেশে ম্যাস্টাইটিসের প্রবণতাটা খুব বেশি, এখানে আবহাওয়া তাপ বেশি, যেখানে তাপ বেশি থাকে সেখানে ব্যাকটেরিয়া বেশি জন্ম নেয় এবং ম্যাস্টাইটিসও সেখানে বেশি হয়। তো এরকম একটা দেশে আমরা বাস করছি। আমার পরামর্শ যে আমরা যদি এই ব্যবস্থাটা প্রত্যেকেই, যারা গাভী পালন করছেন, সবাই যদি এই ব্যবস্থাটা নেই, তাহলে পরে আমার খামারটি ম্যাস্টাইটিস মুক্ত একটা খামারে আমি নিয়ে আসতে পারবো এবং আর্থিকভাবে আমরা লাভবান হতে পারবো। স্যার, এটা কি বারবার ব্যবহার করা যাবে কিনা বা প্রতিদিন কিভাবে ব্যবহার করব? এইটা ব্যবহার করার জন্য হয়তো একাধিক গরু আছে একটি খামারে, তারা 2টা, 5টা, 7টা গরু যা ব্যবহার দুধ দহন করবেন, সেখানে এই একবার কাপ সেট করে তারা করতে পারবেন। এখন আপনি মনে করতে পারেন যে একটা বাটে যদি ব্যাকটেরিয়া লেগে থাকে, সেটা যদি আরেকটে যায়,
সেই ক্ষেত্রে আমার পরামর্শটা হলো এটা এমনই একটা ওষুধ, এই ওষুধের মধ্যে কোনো ব্যাকটেরিয়া জীবিত থাকার কোনো সুযোগ নেই। তার অর্থ হলো যে একবার এটা সেট করার পরে আমি 4টা 5টা 6টা গাভীকেও এটা লাগাতে পারবো। কিন্তু আমরা সাধারণত দুবার সেকে থাকি, সকালে একবার বিকালে একবার। জি স্যার। সকালে যেটা একবার ব্যবহার করলাম এইটা ধুয়ে এটা খোলা যায়, খুলে ধুয়ে পরিষ্কার এটা করে নিয়ে খোলা যায় স্যার? হ্যাঁ খোলা যায়, এটা খুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম। আবার বিকালবেলা যখন আমি দুধ সেকবো আবার এটা সেট করে নিয়ে একইভাবে ব্যবহার করব। সলিউশনটা ঠিকই থাকবে, একটু সলিউশন ঠিকই থাকবে, জাস্ট এই এটা পরিষ্কার উপরের অংশটুকু, কারণ সলিউশন পর্যন্ত এই ওষুধ কিন্তু ব্যাকটেরিয়া যা হোক আর যাই বলি সেটা ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে একটি ভালভ আছে, এটা আটকিয়ে দিচ্ছে, শুধু এক পথেই শুধু উপরের দিকে ওঠে, নিচের দিকে নামে না। স্যার এখানে সিলিকা ফাইবার আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এইটার ফাংশনটা কি স্যার? সিলিকা যেটা এটা আমরা বলছি এটা এক ধরনের নাইলন, খুব ফাইন নাইলন। এটা যখন বাটে ব্যবহার করা হয় দুটো কাজ করে। একটা হলো বাটে যেমন সুড়সুড়ি দেওয়া, যেটা আমরা বলি যখন বাছুর যখন দুধ পানায় যেটা বলা হয়, এইটার ক্ষেত্রে এইরকম একটা সুড়সুড়ি সে এখনো দিচ্ছে। দ্বিতীয় কথা হলো যে ওষুধটা বাটের গায়ে সুন্দরভাবে লাগানোর জন্য এই ব্রাশের মতো কাজ করতেছে, এই ব্রাশের মতো কাজ করছে এই নাইলনের ফাইবারগুলো। তো এই হলো এইটার কাজ, যেটা সুন্দরভাবে হাতে লাগানোর কোনো প্রয়োজন নেই, কাপড়ে লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধু এই ব্রাশেই, এই যে সিলিকা যে ব্রাশটা আছে এটাতেই এই সমস্ত কাজগুলো সেরে দিবে। তার মানে এটি একটি অটোমেটিক মেশিন বলা যেতে পারে। সবাইকে ধন্যবাদ।